বঙ্গবন্ধুর বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশে কোনো অবৈধ কী বলে সশস্ত্র সংগঠন থাকবে এটা আমরা চাই না। যারা এই বিপথে গিয়েছে আমাদের অনুরোধ থাকবে তারা নিশ্চয়ই তারা ভালো বুঝতে পারবে, তারা শান্তিতে বিশ্বাস করবে এবং তারা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাবে। যদি কেউ বিপথে যেয়ে থাকে কোনো কারণে কারণ তারা বায়াস্ট হয়ে, আমি মনে করি তারা তাদের ভুল বুঝে তারা যেমন আমরা দেখেন অতীতে র্যাবে আমরা যে কাজগুলো করেছি, সর্বহারা আমাদেরকে সারেন্ডার করেছে, আমরা তাদেরকে বিভিন্ন জায়গায় পুনর্বাসন করেছি, জলদস্যু বিভিন্ন সময় সারেন্ডার করেছে, তাদেরকে পুনর্বাসন করেছি। এবং আমরা চাই এরা যারা বিপথে গিয়েছে এই সশস্ত্র পথ ছেড়ে দিয়ে তারা যদি মনে করে যে না আমরা যেটা করেছি এটা ঠিক হয়নি, একটা দেশের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি, তারা যদি নিজেরা আত্মসমর্পণ করতে চায় আমরা তাদেরকে ওয়েলকাম করব এবং তাদেরকে পুনর্বাসন করার জন্য যা যা করে আমরা করব। বাট এরা যতক্ষণ না পর্যন্ত শান্তির পথে না আসবে আমাদের এই যৌথ অভিযান অব্যাহত থাকবে এবং আমরা ইনিশিয়ালি শুরু করেছি, পর্যায়ক্রমে আমাদের মাত্রা বাড়তে থাকবে। তো বিষয়টা তো এরকম হতে পারে যে হ্যাঁ বোম গোষ্ঠীর কথা বলা হচ্ছে, বোম গোষ্ঠী সবাই যে খারাপ তা তো না, সবাই যে এই কাজ করে তাও না, হয়তো মুষ্টিমেয় কয়েকজন। এখন যে মুষ্টিমেয় লোকগুলো যারা তাদের সম্পর্কে তথ্য নেওয়ার জন্য তাদেরকে জিজ্ঞাসা করতে হবে, কারণ তারা তো তাকে জানে চেনে। আমি তো হুট করে ঢাকাতে এসে চিনব না, আপনার ওদের সম্প্রদায়ের লোক তাদেরকে চিনবে। তো তারা বলুক যে কারা কারা এই কাজগুলো করে। আমরা তো শান্তি চাই। মাননীয় প্রধানমন্ত্রী কী করেছে, হিলে পার্বত্য অঞ্চলে সেনাবাহিনী প্রত্যাহার করেছে না, শান্তি প্রতিষ্ঠা করেছে, তাই তো চেয়েছে পার্বত্য অঞ্চলে যারা রয়েছে তারা যে জাতি গোষ্ঠী যারাই রয়েছে তারা এলাকায় থাকবে, শান্তিতে তারা থাকবে। এটা তো সরকার চায়, সরকার প্রধান চায়, সেভাবে শান্তি চুক্তি হয়েছে। তা আমরা সেটাই চাই, কিন্তু সেখানে যদি আপনারা অশান্তি তৈরি করেন সেক্ষেত্রে তো আমাদেরকে অশান্তি আমরা অ্যালাউ করতে পারবো না। আমরা আইন শৃঙ্খলা বাহিনী কী জন্য রয়েছি? আমরা তো মানুষের নিরাপত্তার জন্য রয়েছি। আছে এখানে একটা শান্তি কমিটি আছে, নিশ্চয়ই আপনারা জানেন। সেই শান্তি কমিটির সাথে আলোচনাপত্র বন্ধ হয়নি, আলোচনাপত্র এখন খোলা আছে। আমরা সব দিক দিয়ে চেষ্টা করছি এবং আমি বিশ্বাস করি তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা তাদের ভুল বুঝে তারা সৎ পথে ফিরে আসবে। এখন একটা পরিবারে কয়েক চাও লাগে, 10 কেজি লাগতে পারে, তাদের কিন্তু 10 মণ লাগতে পারে না। স্বাভাবিকভাবে আমার তো টার্গেট থাকবে যে ওই 10 মণ কোথায় যাচ্ছে, আমি থাকবো না। এটা দেখা যায় তো গভর্নমেন্ট আমাকে কেন রাখছে, বেতন দিয়ে রেশন দিয়ে আমাকে কেন পুষছে, এগুলো দেখা যায় তো আমার ইন্টেলিজেন্স ব্রাঞ্চের দায়িত্ব। এগুলো আমার মনে হয় না 5 কেজি 7 কেজি কেউ আপনাদের ডিস্টার্ব করে। আমাদের একটা আইডিয়া দেওয়া আছে, যদি ম্যাক্সিমাম হয় যেটা আমাদের কাছে সাসপিসিয়াস মনে হবে সেটাই, এর বাইরে না।